আনন্দ হচ্ছে না, আমি চলে এসেছি বলে বল বল আমার হয়েছে তোর বলা, বলার যদি শেষ হয়ে গেছে এবার যা। এতদিন তোর যা ইচ্ছে হয়েছে তুই করেছিস, এবার আমার যা ইচ্ছে হবে আমি সেটাই করব। আরে আমি বেঁচেই ছিলাম, সবাই বুঝতে পারছিল যে আমি বেঁচে আছি, এমন না যে কেউ বুঝতে পারেনি। এই গাধা এটা একটা, তাই জন্য বোঝেনি। রং খেলা ঠিক হয়নি, আমি রং ছিটিয়ে মানে ছড়িয়ে দিলাম, পুরো পুরো ফেলে দিলাম। বলছি সোহাগ বাড়িতে যখন নেই তখন এই বাড়িতে কোনো রং খেলা হবে না। তো তারপর দেখতে পাচ্ছি সোহাগ ঢুকছে, এন্ট্রি হচ্ছে দোলের দিন সোহাগের। তো এটাই নিয়ে গল্প চলছে এখন। কি বলবে, কেমন চলছে শুটিং? খুব ভালো, এই তো ফিরছি। সোহাগ আবার ফিরছে, কিন্তু দর্শকরা যে ভাবছে সোহাগ এতদিন ছিল না, মানে সোহাগ শুটিং করেনি তা নয়, মাঝে মাঝে এসে শুটিং করে গেছি। দর্শকরা হঠাৎ করে জানতে পেরেছিল যে সোহাগ নিয়েই মানে এটা খুব শকিং ছিল অনেকজনের জন্যই, ভীষণ শকিং ছিল। অনেকে আমাকে পার্সোনালি জিজ্ঞেসও করেছে, আমরাও শকিং হয়ে গেছি যখন আমাদের কাছে সেই যে হোয়াটসঅ্যাপে সেই ছবিগুলো এসেছিল যে সোহাগ কি ছেড়ে দিল, তা তুমি কি ছেড়ে দিয়েছো, অনেকজনই আমাকে প্রশ্ন করেছিল এটা। তো আমি তখন বললাম যে না, এটা একটা গল্পের নতুন মোড়, আমি আবার আসছি খুব শিগগিরই। আচ্ছা, কি করে তাহলে আবার ফিরে এলো? হেঁটে হেঁটে। আরে আমি বেঁচেই ছিলাম, সবাই বুঝতে পারছিল যে আমি বেঁচে আছি, এমন না যে কেউ বুঝতে পারেনি। এই গাধা এটা একটা, তাই জন্য বোঝেনি। কেঁদে কেটে যাতা করেছে এতদিন ধরে, এখন আমায় কাঁদাচ্ছে। আজকে আর একটা আমরা ইমোশনাল সিন দেখতে পেলাম এখানে। তো মনে হচ্ছে সেই সিন রিলেটেড কিছু একটা ছিল সোহাগের। হ্যাঁ, অভিমান হয়েছে চাঁদের, তাই ও চলে যায় নিজের রুমে। সেখানে এসে যায় সোহাগ চাঁদকে মানাতে, প্লিজ এরকম করিস না, দোল খেল। তো এই নিয়ে হচ্ছে আর কি, মান অভিমান। হ্যাঁ, চলতেই আছে আর কি, মানে লাভ হেট রিলেশনশিপ। দোল চলছে তো। ছোটবেলার দোলের আর এখনকার, যখন বড় হয়ে গেছে এখনকার দোলের মধ্যে কি পার্থক্য খুঁজে পাওয়া? অনেক পার্থক্য। ছোটবেলায় যে সরলতাটা ছিল সেটা তো এখন আর নেই, সেই ইনোসেন্সটা এখন আর নেই। কাউকে গায়ে রং দিয়ে দেওয়া, এক বালতি, কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বারান্দা থেকে এক বালতি রং ঢেলে দেওয়া, দিয়ে তারপরে রং বেলুন ছুঁড়ে মারা, এইগুলো এখন আর নেই। এই জিনিসগুলো এখন চলে গেছে আস্তে আস্তে। কিছুটা অবশ্যই আমাদের নিজেদের দোষেই গেছে, কিছুটা আমরা নিজেদের দোষেই হয়তো নিজেকে আজকে মার্জিত করতে হচ্ছে। বুড়া না মানো হোলি হ্যাঁ বলে তো অনেক অ্যাডভান্টেজই আমরা অনেকেই নিয়েছি অনেক ক্ষেত্রে। তো সে কারণে আজকে সেই জায়গায় আমরা পরিস্থিতিতে পৌঁছে গেছি যে এখন আর বুড়া না মানো হোলি হ্যাঁ বলে কাউকে কারুর পারমিশন ছাড়া রং দেওয়া যাবে না। অভিষেকদা ছোটবেলায় খেলতে রং? হ্যাঁ, আমি রং খেলতে খুব ভালোবাসি, কিন্তু এইখানে সেই জিনিসটা হচ্ছে, মানে হয় না আর কি। মানে কারণ আমি খুব 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 ভালো করে রং খেলতে ভালোবাসি, তো সেই জিনিসটা এখানে হয় না। বিকজ ওই জিনিসটা দেখবে, মানে ভালো করে রং তাদের সাথে খেলতে পারবে যাদের সাথে তুমি বড় হয়েছো, বা যাদের সাথে তোমার ওই বন্ডিংটা আছে, ওই অ্যাটাচমেন্টটা আছে। তো আমি এখানে যেহেতু নতুন, এই কয়েক বছর হয়েছে এখানে এসেছি, তো সেরকম বন্ডিং এখনও হয়নি কারোর সাথে। সো হয় না, মানে বাড়িকে ভীষণ মিস করি আমি তখন। তো এই বছর শুটিং ইউনিটে কি রং খেলা হবে? এখন তো এদের সঙ্গে তো বেশ ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। রং কখন খেলবো বলো, সারাদিন শুটিং করে রাত্রি 10টার সময়, তখন কি আর ভালো লাগে রং টং খেলতে? তখন আর ইচ্ছে করবে না। আচ্ছা, গল্পে কি যাচ্ছে এখন? এই সোহাগ ফিরে এসছে, এবার গল্পের নতুন মোড়। এখন সোহাগ সারাক্ষণ চাঁদের পেছনে চাঁদের করিস না, চাঁদের করিস না, চাঁদের করিস না করতে করতে ঘুরে বেড়াবে এখন কটা দিন। এই চলবে এখন কান্নাকাটি, তারপরে কান্নাকাটি মানে এবার প্রেম আসছে, প্রেম ইনকামিং। এখন কল ওয়েটিংয়ে রয়েছে প্রেম, এখন বিরহ আর অভিমান রয়েছে কল ওয়েটিংয়ে আছে প্রেম, এবার প্রেম আসছে আস্তে আস্তে। অভিষেকদা শেষে দর্শকদের কি বলবে? দর্শকদেরকে থ্যাংক ইউ বলবো, ধন্যবাদ, অনেক অনেক শুকরান। আপনারা এত ভালোবাসা দিয়ে এসছেন আজ অবধি, খুব ভালো লাগে আপনাদের ভালোবাসা পেয়ে। আপনারা দেখেন, আমরা ওই ফিডব্যাকগুলো পাই, ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি এখন অবধি। সো তার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আপনাদের।
তো আশা করি এই যে এই ভালোবাসাটা, এই আশীর্বাদটা আমাদের সাথে এইভাবেই থাকবে, আমাদের উপরে আপনাদের হাত এইভাবেই থাকবে। সো ভালোবাসতে থাকুন এইভাবেই আমাদেরকে, আর দেখতে থাকুন সোহাগ চাঁদ প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র কালার্স বাংলায়।